ভারতের বর্তমান সংবিধান ভারতীয় গণপরিষদের সৃষ্টি। গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে একটা দেশের শাসন ব্যবস্থা সেই দেশের অধিবাসীদের দ্বারা রচিত হওয়া উচিত, কিন্তু দেশবাসীর সকলের পক্ষে সংবিধান রচনার কাজে সরাসরি অংশগ্রহণ করা অসম্ভব ব্যাপার। তাই দেশবাসীর প্রতিনিধি হিসাবে কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠিত হয়। এই সংস্থায় দেশ ও দেশবাসীর জন্য একটি সংবিধান প্রণয়ন করে। এই সংস্থাটিকে গণপরিষদ বলা হয়ে থাকে। দেশের জনগণের হয়ে যাঁরা সংবিধান রচনা করেন সম্মিলিতভাবে তাদের গণপরিষদ বলা হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু আওয়ার চ্যানেল বাঙালির অক্সিজেন। আজ আমরা আলোচনা করব ভারতীয় গণপরিষদ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন। শুরু করছি আজকের বিস্তারিত আলোচনা ভারতীয় গণপরিষদ। বন্ধুরা, গণপরিষদ হলো একটি সংস্থা যার দ্বারা ভারতের সংবিধান রচিত হয়। অর্থাৎ গণপরিষদ হলো কোনো দেশের জনগণের তরফে যারা সংবিধান রচনায় অংশ নেন তাদের সমষ্টি। ভারতের গণপরিষদ গঠিত হয় 1946 সালে। এই সালটা মনে রাখবেন, গণপরিষদ কবে গঠিত হয়? 1946 সালে। নেক্সট ইনফরমেশন আমরা দেখব, ভারতের গণপরিষদ গঠনের জন্য ক্যাবিনেট মিশনের প্রস্তাবক্রমে 1946 সালের জুলাই মাসে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের আসন হিন্দু, মুসলমান ও শিখ এই তিনটি সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে বিভক্ত থাকে। গণপরিষদের মোট 389টি আসনের নির্বাচিত 296টি আসনের মধ্যে 214টি আসন হিন্দু, 78টি আসন মুসলমান এবং 4টি আসন শিখদের জন্য নির্দিষ্ট হয় এবং দেশীয় রাজ্যগুলি থেকে মনোনীত হন 93 জন। গণপরিষদের ভারতের খ্রিস্টানদের জন্য প্রতিনিধিত্ব করেন ডক্টর এইচ.সি. মুখার্জি। বন্ধুরা, এটি মনে রাখবেন যে গণপরিষদে ভারতে খ্রিস্টানদের জন্য প্রতিনিধিত্ব করেছিলেন ডক্টর এইচ.সি. মুখার্জি। গণপরিষদের নির্বাচনে একমাত্র কমিউনিস্ট প্রার্থী ছিলেন সোমনাথ লাহিড়ী। ইনি একমাত্র যিনি কমিউনিস্ট প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নেক্সট আমরা দেখে নেব, গণপরিষদে মোট 11টি অধিবেশন বসে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9 ডিসেম্বর। গণপরিষদের তৃতীয় অধিবেশন অর্থাৎ যেটা হয়েছিল 1947 সালে 22 এপ্রিল, সেই অধিবেশনের কেন্দ্রীয় শাসনতন্ত্র কমিটির সভাপতি হন জওহরলাল নেহেরু এবং প্রাদেশিক শাসনতন্ত্র কমিটির সভাপতি হন সর্দার বল্লভভাই প্যাটেল। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এরপর দেখব, স্বাধীনতা লাভের পর এই গণপরিষদ বিভক্ত হয়ে ভারতীয় গণপরিষদ এবং পাকিস্তান গণপরিষদ নামে দুটি স্বতন্ত্র সংস্থার জন্ম হয়। স্বাধীন ভারত রাষ্ট্রের গণপরিষদে সংবিধান খসড়া কমিটির সভাপতি হন ডক্টর বি.আর. আম্বেদকর। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। চূড়ান্ত পর্বে খসড়া কমিটি সংবিধানে মোট 395টি ধারা এবং 8টি তফসিল রাখে। গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিংহ এবং স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই দুটি প্রশ্ন এসে থাকে। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিংহ এবং স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট আমরা দেখে নেব, সংবিধান রচনা বিষয়ক মুসা বিদ্যা কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় গণপরিষদের চিহ্ন হলো হাতি। বন্ধুরা, এই ইনফরমেশনটি মনে রাখবেন যে ভারতীয় গণপরিষদের চিহ্ন কি ছিল? ভারতীয় গণপরিষদের চিহ্ন ছিল হাতি। 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়। এই সংবিধান রচনায় মোট সময় লাগে 2 বছর 11 মাস 17 দিন। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান, আমাদের সংবিধান রচনায় মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। সংবিধানটি কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। সে কারণেই 26 জানুয়ারি দিনটি গোটা ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এই সংবিধান অনুসারে ভারতে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকরী হয়। প্রজাতান্ত্রিক ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বন্ধুরা, মাত্র
একটি ভিডিওর মাধ্যমে গণপরিষদ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।